ইডেনে আইপিএলের একটি ম্যাচের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। 6 এপ্রিল রামনবমী, সেদিনে ইডেনে কেকেআরের সঙ্গে লখনৌয়ের খেলার কথা। রামনবমীর কারণে ম্যাচ কলকাতা থেকে গুয়াহাটিতে সরানো হচ্ছে বলে খবর। লালবাজার সূত্রের খবর, ইডেনের ম্যাচ অন্য কোথাও সরানোর নির্দেশ কলকাতা পুলিশ দেয়নি। তারা রামনবমীর দিনের কলকাতা লখনৌ ম্যাচের দিন বদলের জন্য সিএবির কাছে মৌখিক অনুরোধ করেছে মাত্র। রাজনীতির খেলা থেকে খেলার মাঠের রাজনীতি। আইপিএলের নতুন মরশুমের প্রথম বল এখনো পড়েনি, তার আগে শুরু হয়ে গিয়েছে রাজনীতির টি-20। 6 এপ্রিল ইডেনে কেকেআর বনাম লখনৌ ম্যাচ, একই দিনে রামনবমী, তাই ম্যাচের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মেঘ। সূত্র বলছে এই ম্যাচ ইডেন থেকে সরিয়ে নিয়ে যেতে পারে বিসিসিআই। ম্যাচ হতে পারে বিজেপি শাসিত অসমের গুয়াহাটিতে। এই পরিস্থিতিতে সরাসরি পুলিশকে কাঠগড়ায় তুলেছে গেরুয়া শিবির। রামনবমীর সঙ্গে ক্রিকেটের কি সম্পর্ক আছে? 70% মানুষের আবেগকে তো আপনি আহত করতে পারেন না। বাঙালি ক্রিকেটও দেখে, বাঙালি রামনবমীর মিছিলেও যায়, দুটোই একসঙ্গে চলতে পারে। আজকে পুলিশের অবস্থান প্রমাণ করে দিচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি অবস্থায় আছে। যদি আসামে ক্রিকেট ম্যাচ চলে যায় তো আসামে রামনবমী হবে না? কোন রাজ্যে আমরা বাস করছি এখন? আইন শৃঙ্খলা যে রাজ্যের এখতিয়ারে, পাল্টা সে কথা বিজেপিকে মনে করিয়ে দিয়েছে তৃণমূল শিবির। ভারতীয় জনতা পার্টি তোমরা খেলতে তো জানো না। যারা খেলোয়াড় রয়েছেন, যারা সোনার পদক আনেন, তাদেরকে আপনারা দিল্লির বুকে তাদের যৌন হেনস্থা হয়েছিল প্রতিবাদ করলে তাদের পাশে থাকেন না। আপনি খেলা নিয়ে কি বোঝেন? আইপিএল বিতর্কে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নিশানায় বিজেপি তৃণমূল দুপক্ষই। বিজেপির বাইনারি পলিটিক্সকে করতে সহযোগিতা করলো ক্যালকাটা পুলিশ, পশ্চিমবাংলার প্রশাসন। ধর্মকর্মও হবে, খেলাধুলাও চলবে। স্বামীজি খেলাধুলাকে তো অনেক প্রাধান্য দিয়েছিলেন। ধর্মকর্ম করতে গেলে খেলাধুলাকে বন্ধ করতে হবে, বা খেলাধুলাকে করতে গেলে ধর্মকর্মকে বন্ধ করতে হবে, এই ধরনের কোনো তো বাধ্যবাধকতা নাই। রামনবমীর দিন ইডেন ম্যাচের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। নিশ্চিত শুধু নেতাদের রোজকার তরজা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।